মোসাইটিভিডি একমাত্র বাংলাদেশের একমাত্র সাইট যেখানে তারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কাজটা শেখাচ্ছে। এবং আমি একজন স্টুডেন্ট হিসেবে এটাই বলবো যে এরকম সাপোর্টিং একটা সাইট আপনারা কোথাও পাবেন না। ওনারা খুবই পজিটিভ এবং ওনাদের সাপোর্টিং যেভাবে সাপোর্ট দিচ্ছে, সাকসেস না হওয়ার কোনো উপায়ই নাই, আপনি সাকসেস হবেনই। এবং আপনি অ্যাডমিশন নিয়ে দেখেন, আমার কথাগুলো 100% আপনি সত্যতা খুঁজে পাবেন। জি জি স্যার, আমি প্রথমত স্যার গ্রাফিক ডিজাইনের ক্লাস করতাম, তারপরে পাশাপাশি যে ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলো আপনারা ফ্রি আপলোড করেছেন ইউটিউবে, ওইগুলো আমি নিজে নিজে দেখতাম, প্র্যাকটিস করতাম, গুড। তারপর আবার গ্রাফিক ডিজাইনের ক্লাসও করতাম। তো নিজে নিজে এক সপ্তাহের ভিতরে আমি এগুলো কমপ্লিট করে ফেলি, তারপরে আবার ফেসবুকে একটা অ্যাড রান করি, তো ওইখান থেকে আমার একজন ভাইয়ের আমাকে 8,500 টাকা পেমেন্ট করে। হাতে থাকা মোবাইল দিয়ে যেহেতু আয় করা যায়, এখানে কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু অনেক টাকা লেগে যায়, তার থেকে হাতে থাকা মোবাইলটা দিয়েই যদি আমরা আর্ন করতে পারি, ধীরে ধীরে আমরা এই আর্নের টাকা দিয়েই কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারবো এবং লাইফটা ইজি হয়ে আসবে। আচ্ছা, যে সকল ভাইয়েরা আপনারা চাচ্ছেন ফ্রিল্যান্সিং শেখার জন্য মোবাইল দিয়ে, অবশ্যই আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, এমনকি মোবাইল দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন, ইনশাআল্লাহ সেটা আমরা 100% গ্যারান্টি দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। বরাবরের মতো আজকে আমাদের 58তম পর্ব, এবং আমাদের আজকের এই 58তম পর্বে এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে যুক্ত আছেন আমাদের মস আইডিবিডি পরিবারের একজন সফল শিক্ষার্থী এমডি ইব্রাহিম মিয়া। সো ইব্রাহিম মিয়া, আপনাকে আমাদের আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? আসসালামু আলাইকুম স্যার, জি, আমি এমনি ইব্রাহিম মিয়া। জি, আমি ভালো আছি এবং আমি গাজীপুর থেকে জয়েন করছি। স্যার আপনি কেমন আছেন? ধন্যবাদ। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের এই লাইভ প্রোগ্রামে জয়েন করার জন্য। আশা করব পুরো লাইভ সেশনে আমার সঙ্গেই থাকবেন। ওকে, জি অবশ্যই স্যার। জি, সেই সাথে এই মুহূর্তে যারা আমাদেরকে লাইভে দেখছেন আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের ফেসবুক গ্রুপ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে, আপনাদের সকলকে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাদেরকে প্রপার ভাবে আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিবেন। এবং সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটি আপনি চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এবং আমাদের আজকের যিনি অতিথি আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, আপনারা চাইলে তার কাছেও প্রশ্ন করতে পারেন। আর একটা বিষয়, সেটি হচ্ছে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই লাইভ সেশনটা আপনারা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি শুরু করছি। তো প্রথমেই আমি একদম শুরু থেকে আসতে চাই। ইব্রাহিম মিয়া, আমি যদি একটু বলি যে একদম শুরুতেই আপনি মস এডিবিডির সঙ্গে কিভাবে যুক্ত হলেন, সেই শুরুর গল্পটা যদি একটু শেয়ার করেন, যে কিভাবে খুঁজে পেলেন আমাদেরকে। জি আসলে স্যার, আমি মোটামুটি পড়াশোনা শেষ করার পরে চাকরি খুঁজতেছিলাম আর কি। সরকারি চাকরি তো খুঁজতেছিলামই, পাশাপাশি দেখতেছিলাম আসলে একটা জব খুবই দরকার ছিল, আমি সেভাবেই খোঁজ করতেছিলাম। তো ফাইনালি আমি সরকারি চাকরি তো পেলাম না, পরে আমি একটা টেক্সটাইলে যোগ দিলাম। ওখানে চাকরির পাশাপাশি দেখলাম যে আসলে চাকরি তো আমার সব সময় থাকবে না, তো যখন চাকরি থাকবে না তখন আমি কি করব, আর এই চাকরির পাশাপাশি আমার অবশ্যই কিছু একটা করা দরকার। তখন আমি ইউটিউবে ঘাটাঘাটি শুরু করলাম এবং সার্চ দিতে লাগলাম যে আসলে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। তো এইভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ একটা ভিডিও সামনে আসলো। ভিডিওতে দেখলাম যে সপ্তম শ্রেণীর ছাত্র ফ্রিল্যান্সিং করে আয় করে। তো এই ভিডিওটা আমি ক্লিক করলাম এবং দেখা শুরু করলাম। তো দেখলাম, দেখতে দেখতে আমার খুব ভালো লেগে গেল। পরে দেখলাম যে মোস আইডিবিডি থেকে ভিডিওটা আর কি পাবলিশ করা হয়েছে। আচ্ছা, পরে আমি আগেই যোগাযোগ করলাম না,
আহ, ওখানে আমি মাঝে মাঝে ঢোকা শুরু করলাম এবং ভিডিওগুলো দেখতে থাকলাম। আস্তে আস্তে আমার খুবই ভালো লাগা শুরু হইলো। তো আমার মনে হলো যে আসলে আহ, আমার এখানে একটু কথা বলা দরকার, দেখি আমি এখান থেকে কিছু করতে পারি কিনা। তো এক পর্যায়ে আমি অনেকগুলো ভিডিও দেখলাম, প্রায় 1 মাস 2 মাস 3 মাস যাবত ভিডিও দেখি, এবং ওই ভিডিও দেখে দেখে আমি কিছু লোগো তৈরি করা শিখলাম, ফেসবুকে আইডি ক্রিয়েট করা দেখলাম, শিখলাম। তো একদিন আমি ফোন দিলাম, ওখানে নাম্বার দেওয়া ছিল মাহমুদ স্যারের। আহ, ওনার নাম্বারে কল দিলাম, দিয়ে স্যারকে বললাম যে স্যার, আমি কি ভর্তি হতে পারবো কিনা। তো স্যারে বললো যে আসলে হ্যাঁ, এখানে সবার জন্যই উন্মুক্ত, তবে আমাদের এখানে ভর্তি হতে গেলে আপনাকে আমাদের আগে পুরো সাইটটা ভিজিট করতে হবে, কিছু ভিডিও দেখতে হবে, দেন আপনি আমাদের এখানে ভর্তি হতে পারবেন। আদারওয়াইজ আমরা নেব না। আগে আমাদের Right. ভিডিও দেখতে হবে, আপনার যদি ভালো লাগে তারপর আপনি আমাদের এখানে কথা বলে ভর্তি হতে পারবেন, এটা সবার জন্যই উন্মুক্ত। জি তখন আমি বললাম যে স্যার, আমি ভিডিও আপনাদের অনেকদিন ধরে দেখি, তো দেখার পরেই আমার আগ্রহ জাগছে এবং আমি আপনার এখানে ভর্তি হতে ইচ্ছুক। যেহেতু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এর আগে রাইট আমি শুনছি যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা এটা অসম্ভব, এবং লাগবে একটা ল্যাপটপ অথবা কম্পিউটার, যেটা সবাই আসলে কিনতে পারে না। প্রায় 50,000 টাকার মতো লাগে, এর বেশিও লাগে। রাইট তো সবাই আসলে এটা স্যার কিনতে পারে না। তো আমি তখন চাকরির প্রথমের দিকে আমিও আসলে কিনতে পারিনি। পরে দেখলাম মোবাইল দিয়ে যদি সহজে ইনকাম করা যায়, তাহলে আমার ল্যাপটপ বা কম্পিউটারের কি দরকার। তখন স্যার আমি ওনার সাথে কথা বললাম এবং উনি আমাদের বললো যে ঠিক আছে, তাহলে আপনি আমাদের 42তম ব্যাচে ভর্তি শুরু হচ্ছে, আপনি ওটাতে ভর্তি হতে পারবেন। আচ্ছা এভাবেই স্যার পরে আমি স্যারের সাথে কথা বলে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা পরে এই আমি 42তম ব্যাচে ভর্তি হয়েছে। জি স্যার, 42তম ব্যাচে আমি হচ্ছে প্রিমিয়াম ব্যাচ ছিল ওটা, ওটাতে আমি রাইট 4 নম্বরে ভর্তি হলাম আর কি। আমার আইডি ছিল 4204। ওকে গুড, খুবই খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগলো। ওকে, সো পরবর্তীতে আপনি যখন ভর্তি হলেন, সো আপনি যে এক্সপেকটেশন নিয়ে ভর্তি হয়েছেন, আপনার যেই আসলে চাওয়াগুলো ছিল সেগুলো পরবর্তীতে মহাসিডিবিডির সঙ্গে যখন আপনি ক্লাস করলেন, তো তার পরবর্তীতে আপনার সেই এক্সপেকটেশন অনুযায়ী আপনি ক্লাসগুলো পেয়েছেন কিনা বা আপনি শিখতে পেরেছেন কিনা? জি স্যার, আসলে আমি যা আশা করছিলাম তার থেকে অনেক ভালো কিছুই পেয়েছি, এবং আমার খুবই ভালো লাগছে যে আমি ওখানে ভর্তি হতে পেরে। আর স্যারের ভালোবাসা, দেন আমাদের যে সাপোর্ট মেম্বার গুলো ছিল, জি তারা এত পজিটিভ, যে কোনো সময় যদি আমি নক করি একটা প্রবলেমে পড়ে, ওনারা রিপ্লাই দিয়ে দেয়। কিন্তু আসলে আমারই দুর্ভাগ্য, আমি সবসময় সাপোর্ট নিতে পারতাম না। মানে আচ্ছা আমার ব্যস্ততার কারণে, আমি একটা জব করতাম, জবে আমাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া লাগতো। এর পরে যখন সময় পাইতাম তখন সাপোর্ট নিতাম, কিন্তু ঢুকে দেখতাম ওনারা, আমি যে একটা প্রশ্ন করে রাখছি ওনারা রিপ্লাই দিয়ে রাখছে, আমি আসলে ব্যস্ততার কারণে দেখতেই পারতাম না। পরে আমি দেখে আচ্ছা নিছি যে আসলে ওনারা সাপোর্ট দিয়ে রাখছে। মানে এত পজিটিভ, বিশেষ করে শামীম ভাই, ইমন ভাই, শরীফুল ভাই, এই তিনজন আমাদের সাপোর্ট মেম্বার ছিল। খুবই ভালো লাগছে আমার। দ্যাটস গ্রেট, খুবই সুন্দর। ওকে, সো আপনারা দেখছেন মহাসাইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের 58তম পর্ব, এবং এই পর্বে আমরা শুনছিলাম ইব্রাহিম মিয়া ওনার যেই এক্সপিরিয়েন্স, মহাসাইডিবিডির সঙ্গে যে জার্নিটা, সেই জার্নিটা উনি শেয়ার করছেন। তো যারা ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন বা যারা শুনছেন, আপনাদের প্রত্যেককে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সো একটু কাইন্ডলি কমেন্ট করবেন কষ্ট করে, কে কোথা থেকে দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন। সো তাহলে লিস্ট আমরা বুঝতে পারবো যে কে কে আছেন আমাদের সাথে এবং কে কে দেখছেন। সো একটু কমেন্ট করে আমাদেরকে জলদি জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন। ওকে, সো আমরা আহ, মোটামুটি 57টা পর্ব শেষ করেছি এবং আজকে আমাদের 58তম পর্ব, এবং প্রত্যেকটা পর্বে যখন আমি এই শুক্রবারে আপনাদের সঙ্গে কথা বলি, so আপনাদের যখন এই জার্নি গুলো বা এই এক্সপিরিয়েন্স গুলো শুনি, সত্যি খুব ভালো লাগে। সো এজ একটা প্রতিষ্ঠানে আমি আছি, সো সেই প্রতিষ্ঠানের যখন এই সাকসেস গুলো দেখি, সো আপনাদের যখন সাকসেস গুলো দেখি, সত্যি অনেক আনন্দ লাগে। এবার আমরা একটু আসি যে আপনি মোটামুটি আমাদের 42তম ব্যাচে ভর্তি হয়েছেন, কোর্স কমপ্লিট করেছেন। সো এখন আপনার কি অবস্থা, বা আপনি আপনার
পরবর্তীতে আপনি আপনার আর্নিংসটা কিভাবে শুরু হলো, বা হচ্ছে এখন কিভাবে কি কাজ করছেন, কত টাকা কিভাবে ইনকাম করছেন, তো সেই ইনকামের গল্পটা যদি একটু শেয়ার করেন, কিভাবে শুরু হলো? উম, আসলে আমি যখন কোর্সের প্রায় শেষের দিকে, হুম, হুম, হুম। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যখন হলো আমার কোর্সের প্রায় শেষের দিকে, তখন আরেকটা কোর্স শুরু হয়েছিল, অ্যাড এক্সপার্ট কোর্স, রাইট। 46তম ব্যাচে। ওটা তো আমি অ্যাড হয়ে গেলাম, ভর্তি হয়ে গেলাম আর কি। হুম, হুম, তারপর ওখানে দেখলাম আমার আমার সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করলো, মানে আমি আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, আমার ছোট ভাই বা আমার কলিগ যারা ছিল, হুম, হুম, এদেরকে আমি মাঝে মধ্যেই ওই কিছু লোগো ডিজাইন, তারপরে বিজনেস কার্ড, এগুলা ফ্রিতেই এমনিতেই ইয়ে করে দিতাম, হুম, হুম। আর কি ওনাদের জন্য বানায় দিতাম আর কি। তো আচ্ছা। ওইভাবে দিতে দিতে এবং আমার ফেসবুক প্রোফাইলে আমি এটা চেঞ্জ করে ফেলাইছি, কাভার পেজে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেওয়াতে অনেকেই আমারে ফোন দেওয়া শুরু করলো। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? জি, জি, শুনতে পাচ্ছি। জি, বলুন আপনি। আমার ডিসপ্লেতে দেখি যে আটকানো, এই জন্য বলছিলাম আর কি। না, না, ইটস ওকে, তো আমি শুনতে পাচ্ছি। পরে স্যার আমি ওই ওদেরকে যখন আমি কিছু কিছু ডিজাইন বানায় দিতে শুরু করলাম এবং আমার প্রোফাইল পিকচারটা যখন চেঞ্জ করে ফেলাইছি, তখন হুম, অনেকেই আমাকে ফোন দিতে শুরু করলো এবং বললো কি যে ভাই আপনি যে কাজটা শিখতেছেন, তো আমার একটা কভার ফটো বানায় দিবেন। হুম, হুম, আবার কেউ বলতেছিল যে আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবেন, সেট আপ করে দিবেন। এগুলো মানে স্যার যোগাযোগ করা শুরু করলো। তো আমি আস্তে আস্তে ওদেরকে এইভাবে তৈরি করে দিতে শুরু করলাম এবং আমার অফিসেও কয়েকজনরে আমি কাজ করে দিলাম। তো এইভাবে মোটামুটি স্যার আমি লোকাল কাজে কিছু করছি। ফাইবারে আসলে অ্যাকাউন্টটা করার পর পর আমার আসলে একটু মানে আমার মেয়ে সন্তান হয়েছিল, তখন আমি খুব একটা সময় দিতে জি, জি, পারতেছিলাম না। মানে এরপর থেকে গত প্রায় কয়েক মাস ধরে আমি একটু মানে আহ, একটু দূরে আছি আর কি, মানে সময়টা ওইভাবে বের করতে পারতেছি না। অফিসের পর পর এসে ওখানে মানে ফ্যামিলিকে একটু হুম, সময় দিতে হয়, এই জন্য আর কি রাইট। ওইভাবে খুব একটা সময় দিতে পারতেছি না। কিন্তু এর আগে আমি মোটামুটি প্রায় 4 থেকে 5 হাজার টাকা ইনকাম করে ফেলছি, এটা লোকাল ভাবে। এটা লোকালি। হচ্ছে ফেসবুক ওকে। পেজ ক্রিয়েট, সেট আপ, আর কিছু হুম, হুম, লোগো হুম। ডিজাইন আর ফেসবুক কভার ফটো এগুলো দিয়ে স্যার। ওকে। সো তার মানে হচ্ছে আপনার, মানে যে কোর্স ফি যেটা ছিল, যেটা আপনি কোর্সের পিছনে ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টটা তো আপনি উইথড্র করতে পেরেছেন, রাইট? জি জি জি, সেটা মোটামুটি আমি উইথড্র করতে পেরেছি এবং আমি ইনশাল্লাহ আরো অনেক কাজ আমার হাতে ছিল, কিন্তু আমি সময় ওইভাবে দিতে পারতেছিলাম না আর কি। জবের পাশাপাশি ফ্যামিলিতে একটু সময় দিতে হয়, যেহেতু আমি একটা জি, জব জি। করি এবং আমার বাড়ি থেকে দূরে থাকি। আমার বাড়ি হচ্ছে রংপুর ওকে। ডিস্ট্রিক্টে, কিন্তু আমি জি, জি। থাকি গাজীপুরে, আর এখানে শুধু আমি, আমার ওয়াইফ থাকে আর আমার ছোট মেয়ে তো। আচ্ছা। So, ওখানে একটু সময় দিতে হয়, এই জন্য আমি আর কি ওইভাবে ইনভলভ হতে পারতেছি না। তো অচিরে আবার ইনশাল্লাহ আমি ব্যাক করব এবং আমার কাজটা পুরোপুরি ভাবে আবার শুরু করব। অবশ্যই, অবশ্যই। রংপুরের কোথায় বাসা আপনাদের? জি, আমার রংপুর ডিস্ট্রিক্ট, গাইবান্ধা জেলা এবং গোবিন্দগঞ্জ থানায়। ও আচ্ছা, আচ্ছা। না, মানে আমি রংপুর বিভাগেরই মানুষ, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। ওকে, স্যার আপনি আমি গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ থানা। বুঝতে পেরেছি। ওকে, সো তার মানে আহ, আপনার মোটামুটি আপনার যেই জার্নিটা আপনি যেভাবে স্টার্ট করেছিলেন, আমার মনে হয় যে আপনি যদি আরো রেগুলার এটাতে একটু সময় দিতেন বা এটা নিয়ে কন্টিনিউ করতেন, সো এখান থেকে মানে আরো ভালো রেজাল্ট আশা করা যেত আর কি। সো আপনি যেহেতু এখন কম জি, সময় দিচ্ছেন, অবশ্যই তবে স্যার। আমি একটু সাজেস্ট করবো, সেটি হচ্ছে মানে প্র্যাকটিসটা আপনি একটু কন্টিনিউ রাখেন জিনিসগুলো। আপনি হচ্ছে জি যত ব্যস্ততা থাকেও যাতে আপনি, কারণ স্কিল গুলো এমন, আপনি যদি প্র্যাকটিস না করেন বা আপনি যদি একটু গ্যাপ দিয়ে দেন, তাহলে অনেক সময় দেখা যাবে যে ওই জিনিসগুলো আপনার হচ্ছে এলোমেলো হয়ে যাবে। সো অনেক সময় আমাদের জি জিনিসগুলো স্যার, আমরা ইনশাআল্লাহ আমি অনেক মেমোরিতে ট্রাই রাখতে পারবো করতেছি না। এবং সময় বের করার অনেকভাবে চেষ্টা করতেছি রাইট। প্র্যাকটিস এবং করতে হবে। জি অবশ্যই। জি। ওকে, সো অলরেডি অনেক মানুষ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদেরকে দেখছেন। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কে কে আছেন আমি একটু দেখি।
আপনাদের কমেন্ট গুলো আমি একটু পড়ার চেষ্টা করব, কে কে আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন ডিএম সাজেতা, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন কাবির হোসেন। রংপুরের কোথায় আমার বাসা উনি জিজ্ঞেস করেছেন। ওকে, সো রংপুর বিভাগে বেসিক্যালি লালমনিরহাট ডিস্ট্রিক্ট হচ্ছে আমার বাসা, এটা অনেকেই হয়তো জানেন না। তো আমার বাসা হচ্ছে রংপুর বিভাগের লালমনিরহাট ডিস্ট্রিক্ট। ওকে, লাবিব আছেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ লাবিব আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। এছাড়াও আমি দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন রুনা আক্তার, হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। আমরা দেখতে পাচ্ছি আফিয়া বিনতে রাফসা আছে আমাদের সঙ্গে রাজশাহী থেকে। সো রাফসা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন, সাথেই থাকবেন। আমাদের সঙ্গে আছেন নিসা আক্তার, নিসা আক্তারি ইন্ডিয়া থেকে দেখছেন আমাদের। ওকে, এছাড়াও ঢাকা মেডিকেল থেকে দেখছেন কাবির হোসেন। ওকে, আপনি কি ঢাকা মেডিকেলের আশেপাশে বাসা নাকি সরাসরি মেডিকেল থেকে দেখছেন? আই ডোন্ট নো, প্লিজ একটু জানাবেন। আর ডেমরা থেকে আছেন নুসরাত। সো যে যেখান থেকেই যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মেহেরপুর থেকে যুক্ত আছেন খালিদ হাসান, এবং আরো দেখতে পাচ্ছি রংপুর বিভাগ হাতীবান্ধা থেকে আছেন, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন ইলিয়াস, রফিকুল ইসলাম যুক্ত হয়েছেন ইন্ডিয়া আসাম থেকে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আহসান হাবিব জানিয়েছেন কেমন আছি, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে, এভাবে আমাদের পাশেই থাকবেন আর পুরো লাইভ সেশনটাই সাথে থাকবেন আশা করি। আমরা শুনছিলাম ইব্রাহিম মিয়া ওনার যেই ফ্রিল্যান্সিং জার্নিটা, বিশেষ করে মহাসেলিবির সঙ্গে ওনার জার্নিটা, তো সেই বিষয় নিয়ে মূলত আমরা কথা বলছিলাম। ওকে, সো আপনার বেসিক্যালি আমি যদি বলি যে কোন কোন কাজগুলো বেশি করা হয়েছে বা কোন কাজগুলো আপনি বর্তমানে বা কোন সার্ভিসটা আপনি দিচ্ছেন? যে আমি আসলে স্যার ফেসবুক পেজ ক্রিয়েট, সেটআপ, লোগো ডিজাইন, এই কাজগুলি আমি বেশি করি স্যার। প্রফেশনালি ভাবে আচ্ছা, সেটআপ করে দেয়া, ডিজাইনের বিজনেস কাজগুলো বেশি ক্রিয়েট। করা হচ্ছে পাশাপাশি পেজ সেটআপের। ফেভারিট কাজ রাইট, হলো ওকে স্যার ডিজাইন, এটা খুব ভালো লাগে ওকে। আমার। এখন ম্যাক্সিমাম মানুষই তো বলে যে মোবাইল দিয়ে আসলে ডিজাইন করা যায় না বা কম্পিউটার ছাড়া প্রফেশনাল ডিজাইন করা যায় না। তো আপনারা কিভাবে ডিজাইন করছেন? স্যার আসলে এটা কিভাবে বুঝাবো আমি নিজেও না দেখাইলে বুঝবে না, কিন্তু স্যার আসলে আমি মোবাইল দিয়ে এত সুন্দরভাবে ডিজাইন করা যায়। আমি আমার অফিসের এক কলিগকে, উনি হচ্ছে ডিএক্সএন করে, তো জি জি। উনি একদিন আমার বললো যে আপনি তো এত সুন্দর করে কাভার ফটোটা মেক করছেন, যা আমি তো একটা বিজনেস করতে চাই, মানে একটা, মানে উনি অ্যাড রান করাতে চাচ্ছিল আর কি। পরে ওনারা আমি একটা স্যাম্পল দেখাইছিলাম ডিজাইন করে, তো উনি এত পছন্দ করছে এবং এত খুশি হয়েছে, উনি খুশি হয়ে স্যার আমারে 200 টাকা গিফট করছে, যে আমি এটার জন্য এমনিতে আপনার খুশি হয়ে মিষ্টি খাওয়ার জন্য 200 টাকা দিলাম আর কি। এত আচ্ছা, সুন্দর গ্রেট। হয়েছে। এই আনন্দটা কিন্তু অন্যরকম, তাই না? যে এমন যত ছোট বড় যেটাই হোক, আসলে বাট আমার এই যে একটা মানুষের হ্যাপিনেস, হ্যাঁ, তো মানুষ যে আপনার এই ভালো ডিজাইনটাকে লাগছে পছন্দ স্যার, করেছে, দেখেন যে দেখেন আপনাকে আপনি অ্যাপ্রিশিয়েট মোবাইল দিয়ে জানাচ্ছে। ডিজাইন করে। রাইট। তাছাড়া স্যার আমি টেক্সটাইলে জব করি, তো তো আচ্ছা। ওখানে হচ্ছে যে আমরা যে টি শার্ট গুলো পরি, ওর হুম হুম চেস্টে মানে ডিজাইন গুলো থাকে, ওগুলোর কাজ করা লাগে। আমাদের ওখানে হুম কিছু হুম। ডিজাইনার আছে, মানে প্রত্যেকটা বায়ার ওয়েজ ডিজাইনার আছে। আমি ওই রাইট। রুমেই বসি, তো ওই হুম ডিজাইন হুম। গুলো আমি দেখতাম দেখতাম আচ্ছা। এবং আমি মোবাইল দিয়ে ট্রাই করতাম। হুম ট্রাই হুম। করে করে আমি অনেক কটা ডিজাইন করে ফেলাইছি এরকম করে। তো এক বড় ভাইকে বললাম যে দেখেন তো, উনি কম্পিউটার দিয়ে যে ডিজাইন গুলো করছে, তো আমি মোবাইল দিয়ে একটু ট্রাই করছি, দেখেন তো কেমন লাগে। তো উনি হুম হুম। বলছে হ্যাঁ, এটা তো অনেক সুন্দর হয়েছে, মোবাইল দিয়ে কিভাবে করলেন? তখন আমি বললাম যে আসলে আমি ট্রাই করি, অনেকদিন থেকে ট্রাই করি, তো করতে করতে আসলে হয়ে গেছে, এখন আমি খুব সহজে এটা মোবাইল দিয়ে তৈরি করতে পারি। উনি শুনে স্যার অনেক খুশি হয়েছে, বলছে যে হাই হাই, মোবাইল দিয়ে এটা করা যায়। খুবই তখন ইজি, এবং স্যার আপনি আপনার কথা আমি মনে পড়ছে। না এটা মানুষ তো কারণ আসলে সত্যি যখন শুনে ডিজাইনটা আপনার অনেকেই কাছে অবাক হয়ে শিখছিলাম। যায়। রাইট, অবাক হওয়ারই মতো একটা বিষয়, জি তাই না? কারণ সবাই জি স্যার, যেহেতু অবাক মনে ডিজাইনটা আসলে কম্পিউটার ছাড়া হয় না। এবং আপনি টি শার্ট ডিজাইনের জন্য আপনি জাস্ট ক্যানভা ইউজ করবেন। ক্যানভাতে গিয়ে আপনি যদি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে টি শার্ট ডিজাইনের অনেক টেমপ্লেট পাবেন, যেগুলো আপনি কাস্টমাইজ করে সুন্দর করে আপনি প্রফেশনালদের থেকে অনেক ভালো ডিজাইন ওখানে পাবেন, ইজিলি করতে পারবেন। জি জি, আমি স্যার
টি-শার্ট ডিজাইনের ক্যানভা জন্য ওই ক্যানভা। দেখছিলাম ওরা ক্যানভা ইউজ করে। তো আমি মোসাইটিতে ভর্তি হওয়ার আগে একটা ক্যানভা অ্যাপস ডাউনলোড দিছিলাম, কিন্তু তখন বুঝতাম না যে আসলে কিভাবে কি করতে হবে। তখন খালি চিন্তা করতাম যে মানে ডিজাইন করতে গেলে দেখতাম যে এটা সরে যাইতো, বুঝতামই না যে এটা কেমনে কি করবো, আবার কিভাবে ফ্রন্ট চেঞ্জ করব, কিভাবে একটা দেবো, আমি একটা লোগো দেবো, লেখার ডিজাইন কিভাবে চেঞ্জ করব, কালার কিভাবে করবো, এগুলো কিছু বুঝতাম না। পরে স্যার আমি ওই অ্যাপ ডিলিট করে দিছিলাম। পরে যখন আবার এই কোর্স করলাম, করার পরে দেখলাম যে না এখন তো অনেক ইজি। পরে আবার ডাউনলোড দিছি স্যার, দেওয়ার পরে এটাই দেখলাম না তখন বিষয়গুলো এত ইজি হয়েছে, মানে এত ইজি হয়েছে, তখন আমার খুবই ভালো লাগছে। তারপর স্যার আমি এটাই ক্যানভা যে কোনো জিনিস না জানলে অনেক কিছু না জানলে মনে হয় যে কি না কি মানে অনেক কঠিন। হ্যাঁ, বাট আপনি যখন জিনিসটা জেনে যাবেন বুঝবেন তখন দেখবেন যে ওই জিনিসটা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে, একদম পানির মতো। সো মানুষ জি জি চেষ্টা করলে সবকিছুই সম্ভব। হ্যাঁ, এই কাজটা হবে না বা এই কাজটা কেউ পারবে না এরকম কোনো বিষয় নাই। চেষ্টা করলে সবকিছুই সম্ভব এবং মানুষই পারবে। সো এই কাজগুলো তো মানুষের জন্যই। এখানে অন্য কোনো প্রাণী তো এসে এই কাজগুলো করবে না, তাই না? এই কাজগুলো মানুষের জন্যই তৈরি করা হয়েছে। মানুষই পারবে। জাস্ট একটু সময় দিয়ে ধৈর্য সহকারে চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সবাই পারবে। ওকে। সো আমরা কিছু জি কমেন্টের প্রশ্ন নিতে পারি। সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্টে আপনাদের প্রশ্নগুলো আমাকে জানিয়ে দিতে পারেন। আমি এক এক করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে। আর আমাদের আজকের আরেকজন অতিথি সোহাগ খুবই চেষ্টা করছেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার, বাট ওনার মেবি কোনো একটা ইস্যু মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে উনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারছেন না, বাট উনি অনেক ট্রাই করছেন। সো আমি আশা করি উনি খুব দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। ওকে। সো আমরা একটু কিছু কমেন্ট পড়ি, তারপরে আবার আমরা আলোচনায় ফিরবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আহ, অনেকেই আরো যুক্ত হয়েছেন। জান্নাত আছেন, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন জান্নাত। তো আলহামদুলিল্লাহ জান্নাত, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আমাদের এখানে দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার বিডি মানি, গ্রাফিক ডিজাইন কোর্স কখন শুরু হবে আবার? বেসিক্যালি গ্রাফিক ডিজাইন কোর্স সবসময় শুরু হয় প্রিমিয়াম কোর্সের সঙ্গে। তো এটা যেহেতু এই মাসে শেষ, ইনশাল্লাহ আবার জানুয়ারির শেষের দিক থেকে আবার শুরু হতে পারে ইনশাল্লাহ। জান্নাত সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। কাবির হোসেন জানতে চেয়েছেন বিজয় মাসে ডিসকাউন্ট অফার আছে কিনা। জি, বিজয়ের অফারটা এখনো আছে, আপনাদের সকলের রিকোয়েস্টে অফারটা আমরা রেখেছি। আপনি চাইলে অফারে ভর্তি হতে পারবেন, এর জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন, মেসেজ করবেন। ওকে। মিঞ্জু জানতে চেয়েছেন স্যার আজকে কি একজন অতিথি? জি না, আজকে একজন অতিথি না, আমাদের আজকে দুইজন অতিথি ছিল, বাট একজন আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে যুক্ত হতে পারছেন না। তো আশা করি উনি খুব দ্রুত যুক্ত হবেন। কাবির হোসেন জানাচ্ছেন ঢাকা মেডিকেলে ছোট্ট একটা ডিউটি করছি। আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। তো ডিউটি করছেন, পাশাপাশি আমাদেরকে দেখছেন, শুনছেন, এটা সত্যি অসাধারণ। এর জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনাকে। বাগেরহাট থেকে রাচেল শেখ যুক্ত হয়েছেন, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন ইলিয়াস। ওকে, অনেক অনেক মানুষ আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন। সো আপনারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে জয়েন হতে পারেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বলার থাকে, চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। রুবেল মিয়া সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, মৌলভী বাজার থেকে যুক্ত হয়েছেন। তো ওকে। সো ইব্রাহিম মিয়া, মানে আমাদের আজকে লাইভে এসে এই যে এত এত মানুষ আমাদেরকে শুনছে, আমাদের কথা মানে তারা হচ্ছে শুনছে এবং দেখছে আমাদেরকে, তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? বিষয়টা স্যার আসলে অনেক ভালো লাগছে। আমি আসলে খুবই লাজুক একটা ছেলে স্যার, আসলে লাইভে আমি খুবই কম আসি, মানে আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম কোনো লাইভে আসলাম। আমার আসলে স্যার লাইভে আসতে খুবই মানে লাগে একটা মানে বুঝতে খুব পারেন, আমি ফিল করি স্যার, রাইট। শাই ফিল করি। সো আমার লাইভে আসলে আসি না। আমার ফেসবুকে কয়েকটা পেজ আছে, কিন্তু আমি ফেস দিয়ে কোনো ভিডিও মেক করতে পারি না আর কি। আমার খুবই স্যার আমি শাই ফিল করি। তারপরে আজকে এটা আসছি, আসলে আমার খুবই ভালো লাগতেছে স্যার। রাইট, আর এইটাই মানে সবাইকে আপনি শুরু করতে হবে। জি রাইট। তো শুরু না করলে সেই জড়তাগুলো আসলে কখনো কাটবে না। সো একটা জিনিস সবসময় আমার মনে রাখবেন।
একটা জিনিস জড়তাটা খুব বেশি সবসময় কাজ সবার করে স্যার আসলে। রাইট। সো সকলের উদ্দেশ্যেই বলি, একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে কোনো কাজ যে কোনো কাজ শুধু প্ল্যান করলে বা পরিকল্পনা করলেই হবে না, শুরু করতে হবে। আপনি যদি কখনো ওই কাজটা শুরু না করেন, তাহলে আলটিমেটলি ওই কাজটা কখনোই শুরু হবে না। সো যে কোনো চিন্তা করবেন, যে কোনো প্ল্যান করবেন, সাথে সাথেই সেই কাজটা শুরু করবেন। অ্যাকশন টেকার হইতে হবে। সাথে সাথে অ্যাকশন নিতে হবে। এট প্রেজেন্ট, এখন মানে এখন। এখনই আপনাকে শুরু করতে হবে। সো শুরু করার পর আপনার যদি সেখানে আপনি হচ্ছে সাকসেস নাও হন, লস তো নাই, রাইট? এখানে হারার বা লসের কোনো জায়গাই নাই। হয় জিতবেন নয়তো শিখবেন। লস হওয়ার কোনো চান্সই নাই। হয় জিতবেন নয়তো শিখবেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে যেকোনো কাজ সবসময় প্ল্যান করে বসে থাকা যাবে না। সাথে সাথে শুরু করতে হবে এবং কন্টিনিউ করতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে সেই জড়তাগুলো কেটে যাবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন শুরু করবেন, প্রথম দিকে যেকোনো কাজ কখনোই পারফেকশন থাকে না। কোনো মানুষই আসলে পারফেক্ট না। সো প্রথম দিকে যখন শুরু করবেন সবকিছুই আপনার সুন্দর হবে না। সো অনেক মানুষ সেটা নেগেটিভলি দেখবে, অনেক মানুষ সেখানে আপনাকে হচ্ছে বিভিন্নভাবে ট্রল করার ট্রাই করবে। বাট আপনি সবসময় বি পজিটিভ থাকার চেষ্টা করবেন এবং আপনি কখনোই কে কি বলছে, কে কি ভাবছে এই বিষয়গুলো কখনোই চিন্তা করবেন না। আপনি আপনার নিজের মতো করে সামনে এগিয়ে যাবেন। আপনার ভিতর যতটুকু স্কিল আছে আপনি ততটুকু নিয়েই আগাবেন। যতটুকু জানেন ততটুকু নিয়েই আপনি আগাবেন। সো কখনো এই যে জড়তা, এই যে আপনার শাই ফিল করা বা কে কি ভাবছে, কে কি বলবে, হ্যাঁ আমি তো আসলে পারি না, আমাকে দিয়ে হবে না। সো এরকম কখনোই নিজেকে নেগেটিভ করবেন না। সবসময় মাইন্ডটাকে পজিটিভ রাখবেন। তাহলে দেখবেন আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। ওকে। সো জি স্যার, সোহাগ আপনার আমাদেরকে পরামর্শের জন্য ধন্যবাদ স্যার। জি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সোহাগ। সোহাগ আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার, ভালো আছেন স্যার? জি, আমি ভালো আছি। অনেক চেষ্টা করছিলেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার। সো অবশেষে যুক্ত হতে পেরেছেন। আচ্ছা, কাইন্ডলি আপনি চাইলে ক্যামেরাটা একটু অন করতে পারেন। জি জি স্যার, আমার ক্যামেরাটা অন হচ্ছে না, মানে ক্যামেরা অন করলে মাইকের ফোন অফ হয়ে যাচ্ছে। ও আচ্ছা মাইকের আচ্ছা। ফোন। ওকে, আই গট ইট। বুঝতে পেরেছি। ঠিক আছে, নো প্রবলেম। তো বলেন কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহাগ কোথা থেকে বলছেন? জি স্যার, আমি বলছি কুমিল্লা জেলা হোমনা থানা থেকে স্যার। ওকে। সো আপনি আমাদের কততম ব্যাচের স্টুডেন্ট? জি স্যার, আমি হলাম 65তম ব্যাচের স্টুডেন্ট। 65 ব্যাচে ভর্তি হয়েছেন। ওকে, আপনার কোর্স কি কমপ্লিট হয়েছে? জি না, শুধু স্যার আমার গ্রাফিক ডিজাইনের কোর্স কমপ্লিট হয়েছে। রাইট, সেটাই তো। আমি তো অবাক হইলাম যে 65 ব্যাচের ক্লাস এখনো চলছে। ওকে, সো তাহলে মানে আপনি কিভাবে মানে জার্নি শুরু করলেন? আপনার প্রথম আর্নিংটা কিভাবে হয়েছে? একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। কি জি জি স্যার, আমি প্রথমত স্যার গ্রাফিক ডিজাইনের ক্লাস করতাম। তারপরে পাশাপাশি যে ডিজিটাল মার্কেটিং ক্লাসগুলো আপনারা ফ্রি আপলোড করেছেন ইউটিউবে, ওইগুলো আমি নিজে আচ্ছা নিজে আচ্ছা, দেখতাম, প্র্যাকটিস করতাম। গুড। তারপর আবার গ্রাফিক ডিজাইনের ক্লাসও করতাম। তো নিজে নিজে এক ওকে, সপ্তাহের ভিতরে আমি এগুলো কমপ্লিট করে ফেলি। তারপরে আবার ফেসবুকে একটা অ্যাড রান করি। তো ওইখান থেকে আমার একজন ভাইয়ের আমাকে 8,500 টাকা পেমেন্ট করে। ওকে, গুড। দ্যাটস গ্রেট। তো আপনি তো মানে অনেক আগে গেছেন। মানে আপনি 65 ব্যাচের ক্লাস চলছে। এখনো প্রপার ভাবে ডিজিটাল মার্কেটিং তো শুরু হয়নি। জাস্ট গ্রাফিক ডিজাইন শেষ হলো। আর অলরেডি আপনি অ্যাড রান করে ফেলছেন। সো দ্যাটস গ্রেট। হ্যাঁ, সো এটা খুবই ভালো। এটাই হচ্ছে মানে আমি বলবো যে এই জিনিসটা অনেকেই ভুল করে ফেলে। হ্যাঁ, শুধু কাজ শিখলে হবে না। কাজ শেখার সাথে সাথে আপনি যে কাজ পারেন, আপনি যে কাজ শিখেছেন, আপনি যে ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, এটার জন্য কি অবশ্যই প্রমোশন করতে হবে, তাই না? কারণ আমি যদি জি নিজের মার্কেটিং না করি, প্রমোশন না করি, তাহলে কি ক্লায়েন্ট হেঁটে হেঁটে আমার কাছে আসবে? জি না স্যার। তো ক্লায়েন্টের কাছে যেতে হবে। ক্লায়েন্ট আপনার কাছে আসতেছে না, আপনি ক্লায়েন্টের কাছে যান। আপনি নিজেকে ক্লায়েন্টের সামনে শো করেন। আপনি নিজেকে শো করেন মানে কি? আপনার সার্ভিস গুলোকে শো করেন, আপনার পেজটাকে শো করেন। তাহলে ক্লায়েন্ট আপনার সঙ্গে কমিউনিকেট করবে। সো যে যত দ্রুত ইনকাম করতে চান, আমি বলব যে আপনি যতটুকু কাজ যখন শিখছেন,
সাথে সাথে ওই কাজটা নিয়ে আপনি মার্কেটিং করেন, প্রমোশন করেন, এবং যে কাজটা শিখবেন সবসময় চেষ্টা করবেন সেই কাজটা যেন ভালো করে শিখেন, যাতে আপনি ওই সার্ভিসটা দিতে পারেন। একজন ক্লায়েন্ট আপনাকে টাকা দেবে, বুঝতে হবে কাজ ভালো না হলে কি কেউ টাকা দিবে? সো আপনার কাজের বিনিময়ে আপনাকে টাকা দিবে, তার মানে কি কাজের কোয়ালিটিটা অবশ্যই বেটার হতে হবে। সো এটা সোহাগের একটা দারুণ ট্রিক্স। দেখেন সে কিন্তু নতুন ব্যাচের স্টুডেন্ট, জাস্ট ক্লাস চলছে কিন্তু অলরেডি সে তার সার্ভিস নিয়ে অ্যাড রান করে ক্লায়েন্ট পেয়ে গেছে। Am I right? জি জি স্যার, অবশ্যই। ওকে, সো কেমন লাগছে এখন? এই যে আপনি কাজ পেয়েছেন, কাজ করছেন, ইনকাম করতে পারছেন, বিষয়টা কেমন লাগছে? জি জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, এমনকি পরিবার অনেক খুশি। মোবাইল থেকে ফ্রিল্যান্সে ইনকাম করা যায়, এটা থেকে তারা অনেক আনন্দিত। রাইট। সো এখন নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস বেড়ে উঠেছে না? জি জি স্যার, অবশ্যই। রাইট। সো এখন দেখবেন যে সামনের দিনগুলো ইনশাল্লাহ আরো মানে পটেনশিয়াল হন, আরো মানে হচ্ছে কনফিডেন্সলি কাজ করেন। ভয়ের কিছু নাই। অনেকে আমরা চিন্তা করি যে ক্লায়েন্টকে কিভাবে কি বলবো, কিভাবে কাজ করব, কিভাবে ডেলিভারি দিব। সো ভুল তো মানুষেরই হবে, তাই না? মানুষেরই তো ভুল হবে। সো ওইসব চিন্তা ভাবনা না করে, ভয় না পেয়ে আপনি শুরু করেন। শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন যে রেজাল্ট চলে আসবে। আমি তো বললাম যে আপনি হারের কোনো জায়গা নাই। আপনি হয় জিতবেন নয়তো শিখবেন। এখানে লস বলতে কিছু নাই। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। ওকে, সো সোহাগ, এখন আপনার হচ্ছে যে কাজটা আপনি করেছেন সেটা কি ডেলিভারি করেছেন? জি জি স্যার, ডেলিভারি করে দিয়েছি। আচ্ছা, ওকে, গুড। সো এখন আপনি মানে ডিজিটাল মার্কেটিং না প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং? জি জি স্যার, প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং। প্রিমিয়াম। সো আপনাদের জাস্ট গ্রাফিক ডিজাইন পার্টটা শেষ হয়েছে, এখনো পুরো জার্নিটাই পড়ে আছে আমি বলবো। সো এখনো অনেক কিছু আপনাদের পড়ে আছে। সো জাস্ট দ্যাটস গ্রেট, আপনি যেভাবে শুরু করেছেন সামনের দিনগুলো আপনার আরো সুন্দর হোক, আপনি এগিয়ে যান, এবং আমি বলবো যে আপনার ভিতর যেই চেষ্টাটা আছে সেটা কিন্তু বোঝা গেছে। দেখেন ইব্রাহিম মিয়া উনি কিন্তু সেই জিনিসটাই বলছে, রাইট? এবং বাকি যারা আছেন লাইভে সবাই দেখেন, উনি কিন্তু গ্রাফিক ডিজাইনের ক্লাস করতেছে, পাশাপাশি উনি কি করছে, আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আমরা কিন্তু অনেক ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা অনেকেই এগুলো ইগনোর করেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ক্লাস আছে। আপনি ওই ক্লাসগুলো যদি ধৈর্য সহকারে দেখেন, ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমরা যেটা করি, একটা কোর্সে ভর্তি হওয়ার পর আমরা ওই ক্লাস আর সাপোর্টের অপেক্ষায় বসে থাকি। নতুন কিছু নিজের থেকে শিখতে চাই না। ভাই এই সেক্টরে আগাতে গেলে আমি আবারও বলি, রেসপন্সিবিলিটি নিতে হবে নিজের। নিজেকে নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে, সেলফ লার্নার হতে হবে। আপনি যদি একজন সেলফ লার্নার না হন, আপনি যদি নিজের রেসপন্সিবিলিটি নিজে না নেন, অন্য কেউই আপনাকে দাঁড় করাতে পারবে না। আপনাকে সবাই গাইডলাইন দিবে, পরামর্শ দিবে, বাট দিন শেষে আপনার কেরিয়ারটা আপনাকেই গড়তে হবে। এর জন্য সেলফ লার্নার হইতে হবে, নিজের থেকে শেখা শিখতে হবে। যে নিজে নিজে শিখতে পারবে, যে নতুন টেকনোলজি যত দ্রুত অ্যাডপ্ট করতে পারবে, সে সামনের দিনগুলোতে আরো বেশি এগিয়ে যাবে। জাস্ট একটা জিনিস শিখে বসে থাকা যাবে না, ওইটার গভীর থেকে গভীরে ঢুকতে হবে, অ্যাডভান্স শিখতে হবে। এটাকে এই একটা কাজকে আর কতভাবে করা যায় সেই চেষ্টাটা করতে হবে। সো রিসোর্সের অভাব নাই। আপনি ইউটিউবে গেলে অনেক রিসোর্স পাবেন। একটা গাইডলাইন ফলো করেন, ওই অনুযায়ী আপনি রিসার্চ করেন, নিজে নিজে লার্নিং করেন, তাহলে দেখবেন যে আরো বেশি এগিয়ে যেতে পারবেন। আমি কি ভুল বলেছি সোহাগ? জি না স্যার, কথাগুলো সত্য। রাইট। ওকে, সো এখন দেখেন আপনি যেহেতু কোর্স রানিং অবস্থায় ইনকাম করেছেন, আপনার সামনের দিনগুলোতে কিন্তু স্পিডটা আরো বেড়ে যাবে, রাইট? নিজের ভিতরে এখন একটা কনফিডেন্স বুস্ট আপ হয়ে গেছে। আপনার এখন কিন্তু একটা সাহস হচ্ছে যে না আসলে পারবো, আমি পারবো, বা আমাকে দিয়ে হবে, বা আরো তো অনেক ক্লাস আছে। এখন আপনি অনেক সার্ভিস এখনো শিখেনি নাই, সো ওগুলো ক্লাস হয়ে গেলে আপনি আরো সার্ভিস দিতে পারবেন। ওকে, সো আমরা একটু ইব্রাহিম মিয়া আপনার কাছে আবারও আসতে চাই। সোহাগ আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আসবো। সো ইব্রাহিম মিয়া, আমি যদি জি আপনার কাছে অবশ্যই। আবারও আসি, যে দেখেন আমাদের এই মুহূর্তে লাইভে অনেকেই নতুন আছেন, যারা আহ, সিদ্ধান্ত নিতে পারছেন না যে আসলে ফ্রিল্যান্সিংটা শুরু করবেন কিনা, বা কোনটা দিয়ে শুরু করবেন, বা কিভাবে শুরু করবেন। সো অ্যাজ এ সিনিয়র, আপনি যেহেতু আমাদের পুরাতন ব্যাচের স্টুডেন্ট, অনেকগুলো ক্লাস করেছেন, ক্লায়েন্টের কাজ করেছেন, মোটামুটি আপনি ঘাটাঘাটি করেছেন এই বিষয়গুলো নিয়ে। সো আপনার এই অভিজ্ঞতার জায়গা থেকে আমি একটু বলবো যে
নতুনদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? আমি একজন সিনিয়র হিসেবে নতুনদের জন্য এটাই বলবো যে যেহেতু মোটামুটি সবার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, হুম হুম এটা সবার হাতেই মোটামুটি থাকে। তো আমি বলবো যে অযথা সময় নষ্ট না করে ফ্রি ফায়ার বা অন্যান্য কোনো কিছুতে সময় আহ, নষ্ট না করে তারা যদি হাতে থাকা মোবাইলটা দিয়েই আহ, কাজ শুরু করে দেন, ছোট্ট একটা কোর্স করে যদি কাজ শুরু করে দেন, যেমন এই যে সোহাগ ভাই, উনি কোর্স করা অবস্থায় টাকা আর্ন করে ফেলছে। সো আপনারাও পারবেন। আপনারা অযথা সময় নষ্ট না করে ছোট্ট একটা কোর্স করে মোসাই টিভিডিতে একটা কোর্স করে আপনারা আর্ন করতে পারবেন। তো আপনারা সময় নষ্ট না করে আমার মনে হয় যে এখনই, যেহেতু এখন একটা অফার চলছে, আপনারা ভর্তি হয়ে যান এবং আপনারাও আর্ন করা শুরু করুন। রাইট। এটাই স্যার। না, এটা এটা সত্যি, কারণ দিন শেষে ভাই সবচেয়ে বাস্তবতা হচ্ছে টাকা লাগবে। বাঁচার জন্য, ভালোভাবে জীবনটাকে লিড করার জন্য টাকার প্রয়োজন আছে, এবং জি আপনি অবশ্যই। এই টাকাটা যত দ্রুত ইনকাম শুরু করবেন তত বেটার লাইফ আপনি পাবেন। কারণ আমাদের বর্তমান এমন একটা সময় আমরা পার করছি, এত এত কম্পিটিশন, এত এত আপনার এই যে জিনিসপত্রের যত মূল্য বৃদ্ধি হয়ে গেছে। তো এই জায়গা থেকে আপনি যদি নিজের ক্যারিয়ারটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসতে না পারেন, তাহলে জীবন পরিচালনা করা আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। আপনি না পারবেন জি নিজের অবশ্যই। জীবনটাকে সুন্দর গোছাতে। আপনি যদি নিজের জীবনটাকে গোছাতে না পারেন, তাহলে আপনি আর আর ৮-১০ জন মানুষকে হেল্প করতে পারবেন না, তাদের পাশে থাকতে পারবেন না, পারবেন না নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে, পারবেন না নিজের আত্মীয় স্বজনকে সাপোর্ট করতে। সো নিজের স্বপ্নটাকে একটু বড় করেন, জীবনটাকে একটু সুন্দর করে সাজান, যাতে আপনি আপনার লাইফের পাশাপাশি আরো ১০টা মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারেন, আপনার ফ্যামিলির পাশে যেন থাকতে পারেন। সো এজন্য আপনাকে কিন্তু দিন শেষে ইনকাম করতে পারে। ইনকাম করার জন্য ভাই আগে লার্নিং করতে হবে, একটা জিনিস শিখতে হবে। এখন আপনি যদি না শিখেই আগে আর্নিং এর চিন্তা করেন, কিভাবে শর্টকাটে আর্ন করা যায়, কিভাবে এক ক্লিকে ইনকাম করা যায়, ভাই এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং এ সাকসেসের পেছনে শর্টকাট বলতে কিছু নাই। আচ্ছা, যে সকল ভাইয়েরা আপনারা চাচ্ছেন ফ্রিল্যান্সিং শেখার জন্য মোবাইল দিয়ে, অবশ্যই আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং কি মোবাইল দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। ইনশাআল্লাহ সেটা আমরা 100% গ্যারান্টি দেই। কারণ একসময় কিন্তু আমরাও এরকম চিন্তা করছি যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো না। ল্যাপটপ লাগবে, পিসি লাগবে, কম্পিউটার লাগবে। কিন্তু আসলে ভাইয়া এটা সম্পূর্ণটা মিথ্যা কথা। আপনি আগে স্মার্টফোন দিয়ে শুরু করুন, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি শুরু করেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই সাকসেস হবেন। এমনকি আমরা কিন্তু দেখি অনেকেই স্যারে যখন ক্লাস করায় আমরা ক্লাসের ভিতরে মনোযোগ হই না, বা আমরা স্যারে যে আমাদেরকে বাড়ির কাজগুলো দেয় ওইগুলো আমরা করি না। তো আমরা সকলে চেষ্টা করব স্যারে যেরকম ভাবে আমাদেরকে কাজগুলো দেয় সেই কাজগুলো করার জন্য, এবং কি স্যারে যে ক্লাসগুলো করায় এই ক্লাসগুলো বেশি, বেশি করে প্র্যাকটিস করার জন্য। এমনকি আমরা যে গ্রাফিক ডিজাইন ক্লাসটা শেষ করেছি আমাদের ৬৫ মিনিট বেসে, আমার কিন্তু এখানের ভিতরে অনেক ক্লাসগুলো স্যারে দেখাইছে যেগুলো এখন আমাদের অনেক কমন কাজ। যেরকম ভাবে আমরা একটা, যদি আমরা একটা গ্রাফিক ডিজাইনের YouTube এ থাম্বনেইল এর জন্য একটা আমরা Facebook কভার ফটো ডিজাইন করি, কিংবা একটা লোগো ডিজাইন করি, কিংবা আমরা YouTube এর চ্যানেলের জন্য থাম্বনেইল ডিজাইন করি, লোগো ডিজাইন করি। এই কাজগুলো কিন্তু অনেক প্রচুর পরিমাণ, এবং যে এড ডান কাজটা বাংলাদেশের ভিতরে প্রচুর পরিমাণ, কারণ তাদেরকে যেহেতু বিজনেস কার্ড নাই, তারা আমাদেরকে দিয়ে এই কাজটা অনেক করায়। তাই আপনারা সকলে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে মোবাইল দিয়ে শুরু করেন। আপনাদের কোনো ডেস্কটপ কিংবা পিসির প্রয়োজন হবে না এখন। তাই আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, মোস্ট আইটিভিটি আমরা অনেক আগে থেকে দেখতেছি, কিন্তু হয়তো আমরা এখন ভর্তি হয়েছি। আমরা হব না, হব না, হব বলে এখন আমরা ভর্তি হয়েছি। ইনশাআল্লাহ আমরা সফলতা পেয়েছি। এমনকি ভাই আপনি যদি একবার ভাইয়ার পেয়ে ফেলেন, তখন আপনি এই বাইর থেকে ২০-৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। আমি শুধু একটা বায়ার পেয়েছি। এই বায়ার থেকে শুধু আমি ৮,০০০ টাকা পেমেন্ট পেয়েছি। এমনকি উনি আমাকে বলছে আমাদেরকে আরো কিছুদিন আগেই আমাকে আরো কিছু টাকা পেমেন্ট করবে, বা আমার কাছ থেকে অনেক কাজ করাবে উনি বলছে। তো আপনি যদি সুন্দরভাবে কাজ করেন বা একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, তো অবশ্যই আপনি কাজ পাবেন। তাতে নিঃসন্দেহে আপনি কাজ পাবেন। যদি ভাই আপনি কাজ পারেন, অবশ্যই আপনাকে দিয়ে মানুষ কাজ করাবে। আর যদি আপনি কাজ নাই পারেন, তাহলে আপনি কি কাজ করবেন? তাই আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, মোস্ট আইটিভিটির ভিতরে আপনারা সকলেই কাজ করতে পারবেন,
ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। তাই আপনারা সকলেই এখানের ভিতরে জয়েন হন এমনকি কাজ শিখেন। এবং আরেকটা বিষয় হলো এখানের ভিতরে সবথেকে বেশি যে বিষয়টা আমার কাছে ভালো লাগে ওইটা হলো আমাদেরকে যেরকম পরিমাণ ভাবে তারা সাপোর্ট দেয়, এরকম পরিমাণ যদি আপনি সাপোর্ট পান অবশ্যই আপনি নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং এর ভিতরে সফল হতে পারবেন। কারণ এখানের ভিতরে অনেক সাপোর্ট, ভালো সাপোর্ট দেয়। যেরকম ভাবে সামির ভাই আছে, তারপরে শরীফুল ভাই আছে। এমনিভাবে অনেক তারপরে আমাদের সবচাইতে বেশি আরো ভালো হলো স্যারেরা আমাদের জন্য অনেক পরিশ্রম করে এবং অনেক খাটাখাটনি করে। তারা অনেক সহজ ভাষায় আমাদেরকে এই ফ্রিল্যান্সিং বিষয়ে জানায় এমনকি বুঝিয়ে দেয়। তাই আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা আমাদের লাইভটা দেখতেছেন এবং লাইভে যুক্ত হয়েছেন সকলেই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। এখনই আমাদের মোস্ট আইটিভিটির ভিতরে এডমিশন নেন এবং ফ্রিল্যান্সিং শেখার জন্য স্যারদের কাছে কথা বলুন। আপনারা সকলেই ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। এটাই আমার বক্তব্য। রাইট, অসংখ্য ধন্যবাদ সোহাগ এত সুন্দরভাবে এই কথাগুলো বলার জন্য। কারণ বেসিক্যালি যারা এই মুহূর্তে লাইভে আছেন অনেকেই লাইভ থেকে বের হয়ে গেছেন, আমরা নেটওয়ার্কের জন্য একটু লাইভটা প্রবলেম হয়েছিল। ওকে, সো তারপরেও যারা এখনো পর্যন্ত আছেন, সো সকলের উদ্দেশ্যেই বলি যে বাংলাদেশে একমাত্র যদি আপনি প্রতিষ্ঠান দেখেন মহাসিডিবিডি জাস্ট মোবাইল দিয়ে একদম প্রপার ওয়েতে ফ্রিল্যান্সিং ট্রেনিং করাচ্ছে। বাট মহাসিডিবিডি এখন পর্যন্ত কিন্তু যত স্টুডেন্টকে কোর্স করিয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবেন। সো আমি এই জন্যই বলবো যে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র অযথা সময় নষ্ট না করে বিভিন্ন রিলস ভিডিও বা শর্টস দেখে সময় নষ্ট না করে আপনি আপনার যাত্রাটা শুরু করুন। আপনি মোবাইল দিয়ে শুরু করুন, এরপর আস্তে আস্তে শিখতে শিখতে আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন আপনি আরো ল্যাপটপ বা কম্পিউটার কিনে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। বাট সময় বসে থেকে নষ্ট করার চেয়ে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে শুরু করাটা অনেক বেশি উত্তম। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আমরা মোটামুটি লাইভের শেষ পর্যায়ে আছি, লাইভটি আমরা শেষ করব। তো শেষ করার আগে আমি ইব্রাহিম মিয়া আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন বা এখন পর্যন্ত আছেন বা যারা পরবর্তীতে এই লাইভটা আমাদেরকে দেখবেন সকলের উদ্দেশ্যে আপনি যদি শেষে কিছু কথা বলতে চান বলতে পারেন। জি স্যার, অবশ্যই। আমি ফাইনালি এটাই বলবো যে ল্যাপটপ বা কম্পিউটার কেনা আমাদের জন্য খুবই ব্যয়বহুল একটা ব্যাপার প্রাথমিকভাবে। তো আমরা কিন্তু মোবাইল খুব সহজেই কিনতে পারি, 15 থেকে 20 হাজার টাকার মধ্যে অনেক ভালো মোবাইল হয় এবং সেটা দিয়ে ফ্রিল্যান্সিং কাজ করা যায়। তো আপনারা এই আর সবার হাতে মোটামুটি একটা ফোন আছেই, সুতরাং এই ফোনটাকে কাজে লাগান। অন্যের শর্ট ভিডিও আমরা কেন দেখবো? আপনি যদি কাজটা শিখে যান আপনি নিজেই শর্ট ভিডিও মেক করতে পারবেন। আপনার ভিডিও পুরো দেশবাসী দেখবে, এমনকি দেশের বাইরের লোকও দেখবে। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজটাও শেখেন আপনি ওইটাই আপনার একটা চ্যানেলে ছেড়ে দিবেন এবং ওটা থেকেও আপনি এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। আপনার ভিডিও দেখে আরো 10 জন উৎসাহী হবে এবং সেও চাইবে যে এই কাজটা শেখার জন্য, এবং আপনি এটা দিয়েও আয় করতে পারবেন, চ্যানেল থেকেও আয় করতে পারবেন। সুতরাং আমি বলবো সময় নষ্ট না করে আপনারা মোসাইটিভিডি একমাত্র বাংলাদেশের একমাত্র সাইট যেখানে তারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কাজটা শেখাচ্ছে। এবং আমি একজন স্টুডেন্ট হিসেবে এটাই বলবো যে এরকম সাপোর্টিং একটা সাইট আপনারা কোথাও পাবেন না। ওনারা খুবই পজিটিভ এবং ওনাদের সাপোর্টিং যেভাবে সাপোর্ট দিচ্ছে সাকসেস না হওয়ার কোনো উপায়ই নাই, আপনি সাকসেস হবেনই। এবং আপনি অ্যাডমিশন নিয়ে দেখেন, আমার কথাগুলো 100% আপনি সত্যতা খুঁজে পাবেন। ওনারা খুবই পজিটিভ, বিশেষ করে শরীফুল ভাই, ইমন ভাই এবং শামীম ভাই, ওনারা তিনজনই আমাদের টিম লিডার ছিলেন এবং খুবই পজিটিভ। আপনি অতি আনন্দের সাথে তাদের সাথে কথা বলতে পারবেন, আপনার মনের আবেগগুলো শেয়ার করতে পারবেন। সো আপনি সময় নষ্ট না করে আমার মনে হয় যে ভর্তি হওয়াটা আপনার জন্য খুবই ভালো হবে এবং আস্তে আস্তে আপনিও আর্ন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। জি, সো অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের এই লাইভে সংযুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আপনারা সামনের দিনগুলো আরো সুন্দরভাবে এগিয়ে যান এই প্রত্যাশা করি। সেই সাথে মহাসিডিবিডি সবসময় আপনাদের পাশে আছে, যে কোনো প্রয়োজনে যে কোনো সাপোর্টে অবশ্যই মহাসিডিবিডিকে নক করবেন। মহাসিডিবিডি চেষ্টা করবে আপনাদেরকে সাপোর্ট করার জন্য। আর সেই সাথে যারা এই মুহূর্তে এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আমাদের কথা শুনছিলেন, আমাদেরকে দেখছিলেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে
আবারও আপনাদের সঙ্গে আমার কথা হবে, এই নতুন কোনো অতিথি নিয়ে ইনশাল্লাহ হাজির হব আপনাদের সামনে। সো সে পর্যন্ত সকলের জন্য অনেক অনেক দোয়া রেখে, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। সো প্রত্যেকেই আমরা একে অপরের জন্য দোয়া রাখবো। সো আমি আর কথা বাড়াচ্ছি না, একদম লাইভের শেষ পর্যায়ে আছি। সো সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো লাইভটি আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো লাইভে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।